আমার সামনে থাকা টাইমারটি কোম্পানির কথা অনুযায়ী 220 ভোল্টে চলার কথা, কিন্তু আমরা কিভাবে ছোট্ট একটি 12 ভোল্টের ব্যাটারির মাধ্যমে এটাকে চালাচ্ছি। দেখুন, কোনো নেগেটিভ পজিটিভেরও প্রয়োজন নেই। নেগেটিভের সাথে পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভ দিলেও আমাদের এই ডিভাইসটি চলছে। আমরা এটা কিভাবে করলাম? আজকে আমরা একটা মজার বিষয় শিখব। আমার হাতে যে টাইমারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোম্পানি ডিজাইন করেছে এসি 220 ভোল্টে চলার জন্য। তার মানে আমরা বুঝতে পারলাম এই টাইমারটি চালানোর জন্য আমাদের বাসা বাড়িতে থাকা কারেন্টের সাথে যুক্ত করা লাগবে। চলুন একবার আমরা এটাকে কারেন্টের সাথে একবার লাগিয়ে দেখি এটা কাজ করে কিনা। এই জন্য আমি এখানে এসি 220 ভোল্ট নিলাম এবং এটাকে প্লাগিং করে দিলাম। আর প্লাগিং করার পরে দেখতে পাচ্ছেন এই যে টাইমারটা কিন্তু অন হয়েছে। মানে প্রথমে এই বাতিটা ছিল, পরে টাইম কাউন্ট করার পরে কিন্তু এই বাতিটা জ্বলছে। আরেকবার আমরা একটু দেখি। এই যে আমাদের টাইমারটি কিন্তু আমাদের এসি 220 ভোল্টের মাধ্যমে অ্যাক্টিভ হয়েছে, কিন্তু আমরা এটাকে এসি 220 ভোল্টের মাধ্যমে আর চালাবো না। আমরা এটাকে চালাবো এরকম একটি ছোট 12 ভোল্টের ব্যাটারি প্যাকের মাধ্যমে। এইটা কিভাবে চালানো যায় সেই বিষয়টাকে আজকে আমরা দেখব। চলুন আমরা এটাকে খুলে ফেলি, আমাদের টাইমারটাকে কভার থেকে আলাদা করি। এই জন্য বেশি কিছু লাগবে না, পাতলা এরকম একটা কিছু থাকলে আপনাদের কাছে শুধু লকটাকে একটু প্রেস করলে এটা খুলে যাবে। ওকে, আমাদের টাইমারটি কেসিং থেকে আলাদা করার পরে আমরা ভিতরে দেখতে পাচ্ছি এরকম। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই একটা রিলে, এই একটা রিলে। মূলত কিন্তু এই রিলের মাধ্যমে আমরা সুইচিং করে থাকি, কিন্তু এটাকে আমরা এসি 220 ভোল্ট থেকে 12 ভোল্টে কনভার্ট করার জন্য আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে দেখতে পাচ্ছি এই যে এখানে একটা কিউট একটা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি আমরা। এই ট্রান্সফর্মারটি কি করে আমাদের এসি 220 ভোল্ট থেকে ও কি করে 12 ভোল্টে কনভার্ট করে। তো এটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। তো এটা কানেকশনটা কোথায় দেখুন, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, এই দুই প্রান্তে হচ্ছে 220 ভোল্ট এসি আসে, সেখান থেকে এখানে 12 ভোল্ট হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজটা আসে। সেটা আবার কি করে এখানে একটা ছোট্ট একটা ব্রিজ রেকটিফায়ার দেখতে পাচ্ছি, এটার মাধ্যমেই দেখুন এই পজিটিভ এবং নেগেটিভ, মানে এখানে 12 ভোল্ট পজিটিভ নেগেটিভ হচ্ছে আর কি ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে এটা আর কি পালসেটিং ডিসিতে রূপান্তর হচ্ছে। পরে হচ্ছে আবার এখানে একটা ওই যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছি, এটার মাধ্যমে আবার পিওর ডিসি হয়ে যাচ্ছে। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে এটা শর্টকাটে কীভাবে করা যায় সেটা জানি। তো এবারে হচ্ছে আমরা কি করব, জাস্ট আমাদের এখান থেকে ট্রান্সফরমারটাকে খুলে ফেলবো। সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা এই কানেকশন কয়টা খুলে দিলে আমাদের এটা খুলে যাবে। চলুন এটাকে খুলে ফেলি। সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা আমাদের ট্রান্সফরমারটাকে খুলে নিয়েছি। এবারে দেখুন এই যে আমি কিন্তু ট্রান্সফরমারটাকে বের করে ফেলেছি। তো আমরা এটাকে খোলার একটা কারণ আছে। আমরা যখন ব্যাটারি দিব, ব্যাটারি দিলে কিন্তু আমাদের ট্রান্সফরমারটি খুব গরম হয়ে কয়েলটা পুড়ে যাবে। এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা এখান থেকে খুলে নিয়েছি। দেখুন আমাদের ভিতর থেকে ট্রান্সফরমারটিকে খুলে নিয়েছি। ভিতরে যে রিলেগুলো দেখতে পাচ্ছেন এগুলো, তারপরে যে আদার্স যতগুলো সার্কিটের যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিছু হচ্ছে 12 ভোল্টের মাধ্যমে অপারেট করা হয়। তো এখন আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে। যেহেতু আমাদের এই টার্মিনাল থেকে এখানে আসতো আর এই টার্মিনাল থেকে এখানে আসতো, তো আমাদের এখান থেকে দুইটা ছোট তারের মাধ্যমে সংযোগ করে দিতে হবে। চলুন আমরা এটা সংযোগটা করে নিই। আমি এখানে ছোট ছোট দুই টুকরো তার সোল্ডারিং করে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে ছোট্ট চিকন তারের মাধ্যমে কানেকশন দিয়ে নিয়েছি। এবারে হচ্ছে আমরা শুধু জাস্ট কাভারটাকে লাগিয়ে আমাদের ব্যাটারি সংযোগ দিলে আমাদের রিলেটি অ্যাক্টিভ হয়ে যাবে। আজকে আমরা 220 ভোল্টের রিলেকে 12 ভোল্টে কনভার্ট করলাম। আপনার প্লাস মাইনাস নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। নেগেটিভ পজিটিভ যেভাবেই দেন না কেন, এখানে থাকা ব্রিজ রেকটিফায়ার ও কী করবে, এখানে নেগেটিভ এখানে পজিটিভ দেবে। আর আমরা এখানে নেগেটিভ পজিটিভ যেভাবেই দিই না কেন ও এটা ঠিক করে নেবে। তো ব্রিজ রেকটিফায়ার কিভাবে কাজ করে আপনারা যদি জানতে চান, তাহলে পরবর্তী ভিডিওতে আমরা ওইটা একটা ডায়াগ্রাম অঙ্কন করে সুন্দরভাবে জেনে নেব। তো চলুন আমরা এটাকে কাভারের সাথে লাগিয়ে নিই। আমাদের এটা কিন্তু একদম হালকা হয়ে গেছে। তো আমি এটাকে এই যে কাভারের সাথে সেট করে নিলাম। এবার আমরা বেসটার সাথে এটা কানেকশন করে দিই। তো চলুন ফাইনাল রেজাল্ট আমাদের
এখন দেখব আমরা আমাদের ব্যাটারির সাথে সংযোগ দিয়ে যে আমাদের এটা কাজ করে কিনা। তো আমি এখানে ধরলাম, এই দেখুন আমাদের রিলেটা কিন্তু জ্বলে উঠছে, দেখছেন? এই যে আমাদের রিলেটা কিন্তু একদম অন হয়ে গেছে, একদম লাইভ দেখুন। এই চলুন আমরা কানেকশনটা আবার খুলি। এই দেখুন এখানে কিন্তু আমরা দিয়েছিলাম নেগেটিভে হচ্ছে পজিটিভ দিয়েছিলাম, আর পজিটিভ প্রান্তে কিন্তু আমরা নেগেটিভ দিয়েছিলাম। এবার উল্টে দেবো, এবার নেগেটিভে নেগেটিভ দিব আর পজিটিভের সাথে পজিটিভ দেব। দেখুন আমাদের টাইমারটি কিন্তু এই যে অন হয়েছে, এই যে আপে আসলে হচ্ছে টাইম কাউন্ট করার পরে আপে আসবে। দেখি এই যে আমাদের টাইমার কিন্তু অন হয়ে গেছে। তার মানে হচ্ছে আমরা আজকে শিখতে পারলাম যে কিভাবে 220 ভোল্ট রিলেকে 12 ভোল্টে কনভার্ট করতে হয়। ছোট্ট একটি কাজ করে জাস্ট এখানে থাকা ট্রান্সফরমারটিকে আমরা খুলে 220 ভোল্ট টাইমারটাকে আমরা 12 ভোল্টে কনভার্ট করে ফেলেছি। এখন আমাদের এই টাইমারটির মাধ্যমে আমরা 12 ভোল্টের যে কোনো একটা প্রজেক্টে এটা ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছেন কোম্পানি এখানে লিখে দিয়েছিল 220 ভোল্ট, কিন্তু আমরা সেটাকে মাত্র ছোট্ট একটি 12 ভোল্টের ব্যাটারির মাধ্যমে চালিয়েছি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।